জন্মের পরপরই ছেড়ে যান বাবা। মানসিক চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয় মাকে। তুমুল দারিদ্র্যের মধ্যে ৯ বছর বয়স থেকেই নিজেদের হাল ধরতে হয় তাকে ও তার ভাইকে। বলছি চার্লি চ্যাপলিনের কথা। দারিদ্র্য ভরা শৈশবে জীবিকার তাগিদে লন্ডনে মঞ্চে গান গাওয়া শুরু করেন চার্লি চ্যাপলিন। তবে শুরু থেকেই তার স্বপ্ন ছিল কমেডিতে ক্যারিয়ার বানানো। 14 বছর বয়সে লন্ডনের ওয়েস্ট গেটের এক থিয়েট্রিক্যাল এজেন্সিতে নাম লেখান। চার্লির মধ্যে সুপ্ত প্রতিভা দেখতে পান ম্যানেজার এবং তাকে প্রথমবারের মতো মঞ্চের রোল দেয়া হয় নিউজ বয় হিসেবে অভিনয় করার। সেখানে অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান। বড় ভাই সিডনির সুপারিশে ঢুকে পড়েন ফ্রেড কার্নোজ কমেডি ট্রুপে এবং প্রথম শোতেই লন্ডন কলোসিয়ামের দর্শকের মন জয় করেন। এখান থেকে ধীরে ধীরে মুখ্য রোল পেতে থাকেন নাটকে এবং 1909 সালে পাড়ি জমান আমেরিকায়। ফ্রেড কার্নোজ কমেডি ট্রুপের সাথে আমেরিকায় চার্লি তার শৈশবের দারিদ্র্যের দিনগুলোকে পেছনে ফেলে হয়ে ওঠেন শীর্ষ অভিনেতাদের একজন। 1913 সালে মঞ্চনাটক থেকে সরে তার অভিষেক হয় চলচ্চিত্রের দুনিয়ায়। কিস্টোন স্টুডিওজের সাথে তখনকার সময় সপ্তাহে $150 পারিশ্রমিকের কন্ট্রাক্ট সই করেন। কাজ শুরু করেন সাইলেন্ট ফিল্মের সময়ের কিংবদন্তি পরিচালক ম্যাক্স সেনেটের অধীনে। সেনেট মনে করেছিলেন চার্লির বয়স এখনো কম, তাই পর্দার সামনে আনা হয়নি শুরুতেই। পর্দার আড়ালে থেকে এ সময় চার্লি চ্যাপলিন শিখতে থাকেন চলচ্চিত্র নির্মাণের শিল্প। তার ডেবিউ ফিল্ম পর্দায় আসে 1914 সালে, একটি এক রিলের চলচ্চিত্র, নাম মেকিং আ লিভিং। চার্লির নিজের কাছে চলচ্চিত্রটি অত পছন্দ না হলেও দর্শকদের কাছে কুড়িয়েছিলেন প্রশংসা। তবে তার আসল প্রতিভা সামনে আসে তার দ্বিতীয় চলচ্চিত্রে। কস্টিউম রুমে বসে চার্লি চিন্তা করছিলেন কিভাবে তার নিজের ব্যক্তিত্ব ও জীবনের গল্প নিয়ে আসা যায় চলচ্চিত্রের চরিত্রে। জন্ম হয় তার সবচেয়ে পরিচিত চরিত্র ট্র্যাম্পের। টাইট কোট, টুপি ও হাতে লাঠিওয়ালা সেই দরিদ্র ও দুর্ভাগা ব্যক্তি যার বয়স বাড়ানোর জন্য মুখে লাগিয়েছিলেন ছোট্ট গোঁফ। ফিল্মের নাম মেবলস স্ট্রেঞ্জ প্রেডিকেমেন্ট। ট্র্যাম্প চরিত্রটি প্রথমেই পরিচালকদের অতটা পছন্দ হয়নি এবং চার্লির সাথে অনেক পরিচালকের বাকবিতণ্ডার পর তার কন্ট্রাক্ট বাতিলের কথাও ভাবছিলেন ম্যাক্স সেনেট। তবে বিভিন্ন থিয়েটার থেকে ট্র্যাম্প চরিত্রের আরও চলচ্চিত্রের অনুরোধ আসতে থাকলে সেনেট চার্লিকে পরের চলচ্চিত্র নিজেই পরিচালনা করার সুযোগ দেন। 1914 সালের মে মাসে পরিচালক হিসেবে চার্লি চ্যাপলিনের অভিষেক হয়। সিনেমার নাম কট ইন দ্য রেইন। এরপর থেকে চার্লি কিস্টোন স্টুডিওজের জন্য যত চলচ্চিত্র করেন প্রায় প্রত্যেকটি পরিচালনা করেন নিজেই। একই বছর সপ্তাহে $1000 মজুরিতে যোগ দেন শিকাগোর এসএনএ স্টুডিওজে। 1915 সালের মধ্যে চার্লি চ্যাপলিন হয়ে ওঠেন একজন আইকন। তার ট্র্যাম্প চরিত্রের মার্চেন্ডাইজ বিক্রি হতে থাকে দোকানে দোকানে। তার চেহারা দিয়ে বের হয় কার্টুন ও কমিক্স। মোশন পিকচার ম্যাগাজিনের এক সাংবাদিক সে সময় লিখেন, আমেরিকা জুড়ে চ্যাপলিনাইটিস ছড়িয়ে পড়েছে। তিনি হয়ে ওঠেন চলচ্চিত্রের প্রথম ইন্টারন্যাশনাল স্টার। 26 বছর বয়সে চ্যাপলিন মিউচুয়াল ফিল্ম কর্পোরেশনের সাথে বছরে $6,70,000 মজুরির কন্ট্রাক্ট সই করেন এবং হয়ে যান সে সময় বিশ্বের সবচেয়ে বেশি মজুরি পাওয়া ব্যক্তিদের একজন। 1970 সালে চার্লি ফার্স্ট ন্যাশনাল এক্সিবিটর সার্কিটের সাথে কন্ট্রাক্ট সই করেন $1 মিলিয়ন বিনিময়ে 8টি চলচ্চিত্র বানিয়ে দেয়। এই পর্যায়ে পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণের সিদ্ধান্ত নেন চ্যাপলিন। 1919 সালে চার্লি চ্যাপলিন, ম্যারি পিকফোর্ড ও পরিচালক D.W. গ্রিফিথ মিলে প্রতিষ্ঠা করেন ইউনাইটেড আর্টিস্টস নামক কোম্পানি। শিল্পীদের নিয়ে গঠিত এই প্রতিষ্ঠানে তাদের নিজেদের চলচ্চিত্র নিয়ে সম্পূর্ণ স্বাধীনতা ছিল। তবে 1919 সালে তার প্রথম সন্তান নরম্যান চ্যাপলিনের মৃত্যু হয় মাত্র 3 দিন বয়সেই। 1921 সালে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র দ্য কিড, যেখানে উঠে আসে তার কষ্টকর শৈশব ও সন্তান হারানোর বেদনা। 1925 সালে চার্লি চ্যাপলিন হন প্রথম অভিনেতা যাকে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ফিচার করা হয়। এ সময় হলিউডে সরব চলচ্চিত্রের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং সাইলেন্ট ফিল্মের অভিনেতারা হারাতে থাকেন তাদের জীবিকা। তবে নিজের চলচ্চিত্রের ফর্মুলা বদলাননি চার্লি। তৈরি করেন সিটি লাইটস, যা মুক্তি পায় 1931 সালে এবং $3 মিলিয়ন লাভ করে। 1939 সাল, যখন ইউরোপ জুড়ে ফ্যাসিবাদের উত্থান দেখা যাচ্ছিল, তখন চার্লি চ্যাপলিন খেয়াল করেন তার গোঁফের সাথে অ্যাডলফ হিটলারের গোঁফের মিল আছে এবং তাকে ব্যঙ্গ করে তৈরি করেন দ্য গ্রেট ডিকটেটর। রাজনৈতিক বার্তা পরিষ্কারভাবে প্রকাশ করার জন্য প্রথমবারের মতো তার চলচ্চিত্রে তিনি যুক্ত করেন সংলাপ। চলচ্চিত্রটি শেষ করেন এক 5 মিনিটের বক্তৃতা দিয়ে, যা এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রের সিনগুলোর একটি। এখান থেকে চার্লি চ্যাপলিন শুধুমাত্র একজন কমেডিয়ান থেকে হয়ে যান একজন রাজনৈতিক ফিগার। এই চলচ্চিত্রটি 5টি অস্কার নমিনেশন লাভ করে।
1947 সালে চার্লি চ্যাপলিনের উপর তদন্ত শুরু করে FBI। তার উপর আমেরিকার সরকারের সন্দেহ ছিল তিনি একজন কমিউনিস্ট। তখন আমেরিকায় কমিউনিস্ট পার্টির সদস্যদের গ্রেফতারের প্রতিবাদ ও সোভিয়েত ইউনিয়নের সাথে বন্ধুত্বের ক্যাম্পেইনে অংশগ্রহণই ছিল তার মূল কারণ। চার্লি চ্যাপলিন তার পরবর্তী চলচ্চিত্র শুটিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন লন্ডনের দিকে এবং রওনা দেওয়ার পরপরই জানতে পারেন তার যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের অধিকার বাতিল করা হয়েছে। চার্লি আর ফেরার চেষ্টাও করেননি। তার আমেরিকায় বাড়ি, স্টুডিও ও ইউনাইটেড আর্টিস্টসে তার স্টক বিক্রি করে দেন। তার স্ত্রী উনা ও নীলও আমেরিকান নাগরিকত্ব প্রত্যাখ্যান করে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেন। 60-এর দশক থেকে ধীরে ধীরে আমেরিকায় চার্লি চ্যাপলিনকে ফিরিয়ে আনার দাবি উঠতে থাকে। 1972 সালে একাডেমি অফ মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সায়েন্সেস চার্লি চ্যাপলিনকে আমেরিকায় আসার নিমন্ত্রণ জানান একটি সম্মানসূচক বা অনারারি অস্কার গ্রহণ করতে। অনেক চিন্তা ভাবনার পর তা গ্রহণ করতে 2 দশক পর আমেরিকায় ফেরেন চার্লি চ্যাপলিন। অ্যাওয়ার্ড গ্রহণের সময় তাকে 12 মিনিটে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে সম্মানিত করা হয়। তার কিছু পরেই তাকে নাইট সম্মাননা দেন রানী দ্বিতীয় এলিজাবেথ। 1977 সালের বড়দিনে চার্লি চ্যাপলিন 88 বছর বয়সে ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। বিশ্বের মানুষের মুখে হাসি ও চলচ্চিত্রের জগতে বিপ্লব আনা এই কিংবদন্তি জন্মেছিলেন 137 বছর আগে, 1889 সালের 16 এপ্রিল।